নম্বর প্রশ্ন, 56,84,154 সমাধান। 56 দিয়ে 84-র কাছে ভাগ দিব। 56-এর সাথে কত গুণ দিলে 84-র কাছে যায়? মানে 56-এর সাথে কত গুণ দিলে 84-র বেশি হবে না, সেটা হলো 1। 56-এর সাথে যদি 1 গুণ দিই তাহলে 84-র বেশি হয় না। 56-এর সাথে যদি 2 গুণ দিই 84-র বেশি চলে যায়। আর এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করলে দ্রুত করা যায়। তাহলে 56-এর সাথে 1 গুণ দেবো, 1 লিখলাম, 56কে 56, এবার বিয়োগ করব। 4কে 14 ধরবো, কারণ উপরেরটা ছোট। 14 থেকে 6 গেলে 8 থাকে, হাতে 1, 5-এর সাথে মিলিয়ে হয় 6। এবার 8 থেকে 6 গেলে 2 থাকে, 28 হলো। এবার এই 28 দিয়ে এই 56কে ভাগ দিব। 28-এর সাথে কত গুণ দিলে 56-র বেশি হয় না? 28-এর সাথে কত গুণ দিলে মানে 56 হয় অথবা 56 নিচে হয়, সেটা কত? সেটা হলো 2। 28-এর সাথে 2 গুণ দিলে পুরোপুরি 56 হয়ে যায়। 28 2 56 লিখলাম, এর 0 দিয়ে দিলাম। কেন? 56 থেকে 56 বিয়োগ দিলে 0 হয়। এবার এখানে আমরা 28 পেলাম, এই জায়গাতে 28। এবার 28 দিয়ে 154-কে ভাগ দিব। 28 দিয়ে 154-কে ভাগ দিব। 28 লিখলাম, 154। এবার 28-এর সাথে কত গুণ দিলে 154-র কাছাকাছি যায়? 28-এর সাথে কত গুণ দিলে 154-র বেশি হয় না? সেটা হলো 5। 28-এর সাথে যদি 5 গুণ দিই তাহলে 140 হয়। 140, এগুলো অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করবে। 28-এর সাথে 5 গুণ দিলে 140 হয়, 40 দিলাম। যদি 28-এর সাথে 6 গুণ দিতাম তাহলে 154-র বেশি হয়ে যেত। তো 6 নেওয়া যাবে না, 5 নিতে হবে, কমটা নিতে হয়। এবার আমরা বিয়োগ করব। 4 থেকে 0 গেলে 4, উপরে 5 থেকে 4 গেলে 1, আর বাম পাশে 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না, আমরা 14 পেলাম। এবার 14 দিয়ে 28-কে ভাগ দিব। 14, 28 লিখলাম। এবার 14-র সাথে কত গুণ দিলে 14-এর সাথে কত গুণ দিলে 28 হয়? 14-এর সাথে কত গুণ দিলে 28 হয়? সেটা হলো 2। 14-এর সাথে কত গুণ দিলে 28 হয়? সেটা হলো 2। 14 দুগুণে 28, পুরো মিলে গেছে। তাহলে শেষমেশে যেখানে কি পেলাম, এই জায়গাটাতে 14, এই 14 হবে আমাদের গসাগু। সুতরাং নির্ণয় গসাগু 14, উত্তর 14। বর্গীয় জ, 69,161,253 সমাধান। প্রথমে 69 দিয়ে 161-কে ভাগ দিব, বা আমরা এখানে করব। 69-এর সাথে কত গুণ দিলে 161-র কাছাকাছি যায়? অর্থাৎ 69-এর সাথে কত গুণ দিলে 161-র বেশি যাবে না? সেটা হলো 2। 69-এর সাথে 2 গুণ দিলে কত হয়? 138 হয়। আর যদি 69-এর সাথে 3 গুণ দিতাম তাহলে 161-র বেশি হয়ে যেত। বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। তাহলে 69-এর সাথে 2 গুণ দিলাম, 138 হলো, লিখে দিলাম। এবার বিয়োগ করতে হবে। 1কে 11 ধরবো, কারণ উপরেরটা ছোট। 11 থেকে 8 গেলে 3, হাতে 1, 3-এর সাথে মিলিয়ে হয় 4। এবার 6 থেকে 4 গেলে 2, 6 থেকে 4 গেলে 2। আর বাম পাশে 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না, আমরা 23 পেলাম। আর এই যে 69 আবার এখানে লিখে দিলাম, 69 এখানে রেখে দিলাম। অর্থাৎ যেই পর্যন্ত আমাদের নিচে 0 না পাবো সেই পর্যন্ত করতে থাকবো। 23 দিয়ে 69-এর কাছে কয়বার যায়? মানে 23-এর সাথে কত গুণ দিলে 69-এর কাছে যায়? সেটা হলো 3। 23-এর সাথে 3 গুণ দিলে 69-এর কাছে যায়, বা 69-এর সমান হয়। কিন্তু 23-এর সাথে 4 গুণ দিলে 69-এর বেশি হয়ে যেত, 4 দেওয়া যাবে না। তাহলে 23-এর সাথে 3 গুণ দিব, কত হবে? 69। এখানে 69 থেকে 69 মানে বিয়োগ দিলে 0। তাহলে এই 5টা শেষ। এখন এই যে 23 যে পেলাম এখানে, এই 23 দিয়ে যে বাকি রয়েছে 253কে দিব। 23 দিয়ে 253কে দিব। 23-এর সাথে কত গুণ দিলে 23-এর সাথে কত গুণ দিলে 253 হয়? সেটা হলো 11। 23-এর সাথে যদি 12 গুণ দেই 253-র বেশি হয়ে যায়, ওইটা নেওয়া যাবে না। 23-এর সাথে কত গুণ দিলে 253 হয়? সেটা হচ্ছে 11। তাহলে গুণ দিলাম 11, 23-এর সাথে 11 গুণ দিলে 253 হয়, লিখলাম। এবার বিয়োগ দিব। 253 থেকে 253 চলে গেলে মানে বিয়োগ দিলে 0 হয়, নিচে 0 লিখলাম। তাহলে আমরা লিখতে পারি এই যে শেষমেশ এই ভাজকের ঘরে, অর্থাৎ সবার শেষে এই যে ভাজকের ঘরে যে সংখ্যা থাকে সেটা হয় উত্তর 23। নির্ণয় গসাগু হবে 23, উত্তর 23। ঝ নম্বর,
84,105,169 সরি 189 সমাধান 84 দিয়ে প্রথমে 105কে ভাগ দিব। 84 দিয়ে 105কে ভাগ দিলে কত হয়? 84 অক্ষে 84, কারণ 84-এর সাথে কত গুণ দিলে 105-এর বেশি যাবে না? সেটা হলো 1। 84-এর সাথে 1 গুণ দিলে 105-এর বেশি যাবে না। 84-এর সাথে যদি 2 গুণ দেই তাহলে 105-এর বেশি হয়ে যায়, তাহলে 2 দেওয়া যাবে না, 1 দিয়ে লিখতে হবে। 84-এর সাথে 1 দিলাম, 84 অক্ষে 84, এবার বিয়োগ 5 থেকে 4 গেলে 1, এই যে এবার শূন্যকে 10 ধরবো, 10 থেকে 8 গেলে 2, হাতে 1 এ বাম পাশে বসাবো, 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না, আমরা পেলাম 21। এবার 21 দিয়ে 84-কে ভাগ দিব। 21 দিয়ে এই যে 84টাকে এখানে লিখে 84-কে ভাগ দিব, এই 84টা এখানে নিয়ে আসছি। 21 84-এর কাছে, অর্থাৎ 21-এর সাথে কত গুণ দিলে 84-এর কাছে যায়? 21-এর সাথে কত গুণ দিলে? সেটা হচ্ছে 4। 21-এর সাথে 4 গুণ দিলে 84-এর কাছে যায়। 21-এর সাথে যদি 5 গুণ দিতাম তাহলে 84-এর বেশি হয়ে যেত, বেশিটা নেওয়া যাবে না। 21-এর সাথে 4 গুণ দিলে কত হয়? 84 হয়। এগুলো অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করার চেষ্টা করবে, তাহলে অল্প সময় অনেকগুলো প্র্যাকটিস করা যাবে। তাহলে ওখানে আমরা কি পেলাম? শেষে 0 পেলাম, আমাদের 21 এখানে পেলাম। এবার 21 দিয়ে 189 যেটা রয়েছে, এই যে 189 রয়েছে, এটাকে 21 দিয়ে ভাগ দিব। 21-এর সাথে কত গুণ দিলে 189 হয় বা ছোট হয়? 21-এর সাথে কত গুণ দিলে 189 বেশি হবে না? সেটা কি? সেটা হচ্ছে 9। 9 দিয়ে গুণ দিলে, 9 দিয়ে 21কে গুণ দিলে কত হয়? 189। 9 দিয়ে গুণ দিলাম, 189 হলো। বিয়োগ 189 থেকে 189 গেলে 0। তাহলে আমরা শেষে এই যে এইটা ভাজকের ঘর, এই জায়গাটা, শেষে ভাজকে কি পেলাম? 21 পেলাম। উত্তর হবে নির্ণয় গসাগু 21, উত্তর 21।